পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আইনি বাধার মুখে নবান্ন। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রতিবেদন থেকে বলা হচ্ছে, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারের, ডিএর সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া এরিয়ার মেটাতে হবে। সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল, এরিয়ার না মেটালেই কখনো ডিএ দিতে পারবে না রাজ্য সরকার। প্রতিবেদন থেকে বলা হচ্ছে, আইনি নোটিশ জারি করল নবান্নকে, অন্তত 18 মাসের বকেয়া এরিয়ার রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে জানুয়ারি 2024 থেকে। আগামী 5 দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে নোটিশ জারি করতে হবে নবান্নকে। বলা হচ্ছে, প্রথম কিস্তিতে রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ মিলবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া ডিএ মেটানো নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করলো নবান্ন। বলা হচ্ছে, বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের মিলবে এবং বলা হচ্ছে, মুদ্রাস্ফীতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করা হয়। কোর্টের রায়কে মান্যতা দিয়ে কর্মচারীদের ডিএ মেটাবে নবান্ন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। প্রতিবেদন থেকে বলা হচ্ছে, রাজ্যের বক্তব্য, ডিএ সরকারি কর্মচারীদের ন্যায়সঙ্গত অধিকার, তবে রোপা রুল অনুযায়ী 16% ডিএই ন্যায়সঙ্গত বলে মনে করেছে রাজ্য সরকার। বলা হচ্ছে, এই মাসের শেষের দিকে বকেয়া বেতন মেটানোর তড়িঘড়ি নির্দেশ নবান্নের। আর এবার শুধু ঘোষণা নয়, নবান্নে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, অর্ডার কপি গেল অর্থ দপ্তরে। বলা হচ্ছে, কিস্তিতে মেটানো হবে বকেয়া ডিএ এবং কতটা বকেয়া এরিয়ার পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, সেই দিকে তাকিয়ে আছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এই মুহূর্তে বিরাট সুখবর। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।